বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিন ভাই এবং বোনেরা, নামাজের পর একটা আয়াত পড়লে আপনার কবরের মধ্যে এক ফোঁটা ভয়ও আপনার লাগবে না ইনশাআল্লাহ। আমরা সবাই কবর আযাব নিয়ে আতঙ্কিত, কবর আযাব নিয়ে ভয়ঙ্কিত যে কবরে গেলে আমার কি না কি হয়ে যায়। কিন্তু আপনি যদি দুনিয়াতে থাকতেই একটা আয়াত নামাজের পর মাত্র একবার পড়ে থাকেন, তাহলে আপনার কবর নিয়ে কোনো ভয় পেতে হবে না, আপনার কবর আযাব নিয়ে কোনো শঙ্কা করতে হবে না, আপনার কবর আযাব নিয়ে কোনো আশঙ্কা, কোনো ভয়ভীতি করা জায়েজ হবে না, নাজায়েজ হয়ে যাবে। কেননা নাজায়েজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আয়াতে কারিমা পড়লে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তাহলে আমি যদি নবীর কথা বিশ্বাস করি, তাহলে আমি কবর আযাব নিয়ে কেন ভয় করব? যে আয়াতটা নামাজের পরে পড়তে হবে সেটা হলো আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, দেখে পড়ুক কিংবা না দেখে পড়ুক, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে মৃত্যুটাই তাকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। তার মানে নামাজের পর ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আয়াতুল কুরসিও পড়তে হবে, তাহলে আমার জান্নাতে যেতে মরণ ছাড়া কোনো বাধা নাই। তার মানে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করবেন। এখন এত সুন্দর একটা সুসংবাদ শোনার পরও যদি আপনি কবর আযাব নিয়ে ভয় করেন, তাহলে নবীর কথার উপর আপনার বিশ্বাসটা গেল কোথায়? ভাই এবং বোনেরা, দুনিয়ার জীবনে যেভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়, কবর জগতের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে, আখিরাতের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করতে হবে। যে আমি যেহেতু আয়াতে কারিমা পড়ছি, নবীজি পড়তে বলছেন, নবীজি তো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কথা বলছেন, সুতরাং আমি আয়াতে কারিমা পড়বো আর আল্লাহর উপর বিশ্বাস রাখবো। আল্লাহ তাআলা অবশ্যই আমার কবর আযাব দিবেন না, তিনি আমাকে কবর আযাব থেকে বাঁচায় দিবেন। আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, তাহলে কবর আযাব নিয়ে কোনো টেনশন করতে হবে না। মুসলমান কেন কবর আযাব নিয়ে টেনশন করবে? ও ভাই আর বোনেরা, আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ১০০ ভাগের মধ্যে ৯৯ ভাগ হলো দয়া, ১ ভাগ হলো রাগ। তার মানে আপনি ৯৯টা গুনাহ করেছেন, ৯৯ বার গুনাহ করেছেন, ১০০তম বারে আপনি একটা নেকের কাজ করছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন। আল্লাহ তাআলা আপনার ৯৯টা গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আপন বানায় নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত মায়া, এত দয়া আর এত ভালোবাসা তিনি বান্দাদেরকে দিয়ে থাকেন। এজন্য আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর দয়ার উপর ভরসা রাখবেন, এই আমলের উপর ভরসা করবেন। আমল হলো একটা উসিলা মাধ্যম, ভরসা করতে হবে আল্লাহর উপরে। যদি আমল করেন এই নিয়তে যে আমল আমাকে জান্নাত দিয়ে দেবে, আমল আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে, তাহলে শিরক হবে, নাজায়েজ হবে। আমলের কোনো ক্ষমতা নাই। বহু মানুষ কিয়ামতের দিন আমল নিয়ে উঠবে, কিন্তু তার আমল তাকে জান্নাতে নিতে পারবে না, তার আমল মানুষকে দিতে শেষ হয়ে যাবে। আমল করতে হবে আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশি হলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আল্লাহর খুশিকে সামনে রাখবেন। যে কোনো কাজ করার শুরুতে ভাববেন, এটা কাজ করলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে। যদি মনে করেন এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন, সে কাজটা তাড়াতাড়ি করে ফেলবেন। আর যদি মনে হয় কাজটা করলে আল্লাহ তাআলা বেজার হবেন, অসন্তুষ্ট হবেন, তাহলে সেখান থেকে দ্রুত সরে আসবেন, সে কাজকে ছেড়ে দিবেন। সেই কাজের সাথে সম্পর্ক রাখা জায়েজ হবে না, একারে না। এর জন্য প্রিয় ভাই এবং বোনেরা, ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, একবার পড়বেন, ২ বার পড়তে হবে না, একবার পড়বেন। আল্লাহর ওপর বিশ্বাস আর ভরসা রেখে পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা আপনাকে যেহেতু কবর আযাব থেকে মুক্তি দেবেন, কিয়ামতের আযাব থেকেও সূর্য আপনার মাথার কাছাকাছি আসবে, সেখান থেকেও আল্লাহ তাআলা মুক্তি দেবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। ও দুস্তর বুজুর্গ প্রিয় ভাই এবং বোনেরা, এর চাইতে সহজ আমল আর কি হতে পারে? এখন যদি আপনি ভাবেন আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো না, শুধু আয়াতুল কুরসি ৫ ওয়াক্ত নামাজের সময় পড়বো, তাহলে কিন্তু হবে না। নবী বলেন ৫ ওয়াক্ত নামাজের পর পড়তে হবে। নামাজ আপনি আগে পড়বেন, তারপর আয়াতুল কুরসি পড়বেন।
তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে বাঁচাই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট একটা আয়াতের উপরে, হাদিসের উপরে মৃত্যু পর্যন্ত আমল করে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।